ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই ভিডিওটি। আমি আগের দিনের ভিডিওতেই বলেছি, লাস্ট যে ক্লাসটা সেখানে যে একাদশ শ্রেণীর সিলেবাসটা বলেছি, তার আগে সেমিস্টার চালু হচ্ছে সেটা বলেছি, কিন্তু সেমিস্টারের মূল বিষয়টা কি হবে এটা নিয়ে অনেকেই আমাকে মেইল করেছে। আমি দেখলাম যে মূল বিষয়টা অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে স্যার এইবার যারা 11-এ উঠছি তাদের সেমিস্টারটা কি হবে, এবার যারা এইচএস দেবে তাদের ক্ষেত্রে কি হবে, বা যারা নতুন উচ্চ মাধ্যমিকে যাবো অর্থাৎ 11-12 মিলে টোটাল সেমিস্টারের কাঠামোটা কি হবে, একদম ক্লিয়ার। ভিডিওটা না টেনে শেষটুকু দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি যে সেমিস্টারটা কি হতে চলেছে। যে কলেজে এতদিন সেমিস্টার ছিল, 3টে ইয়ারে 6টা সেমিস্টার হতো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, তোমরা দাদা দিদির মুখে শুনেছো। এইবারে যেটা আসতে চলেছে উচ্চ মাধ্যমিকে যারা এবার মাধ্যমিক পাশ করলো, অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পাশ করে এবার তোমরা 11-এ ভর্তি হবে, তারা সেমিস্টার পাবে। প্রথমেই বলছি তাদের দিয়ে এক্সপেরিমেন্ট শুরু হচ্ছে, নতুন পদ্ধতি শুরু হচ্ছে। যারা এবার এই 11 পাশ করে গেছো, পাশ করে 2025-এ যারা 12 বা এইচএস দেবে তাদের ক্ষেত্রে এই সেমিস্টার টেমিস্টার কোনো ব্যাপার না, তাদের যে পদ্ধতিতে হচ্ছিল সেই পদ্ধতি। এবারে যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025-এ, প্রথমেই ক্লিয়ার করলাম, তাদের জন্য সেমিস্টার নয়, তাদের জন্য যে 80 নম্বরের একটি পরীক্ষা এবং 20 নম্বরের প্রজেক্ট, সেই মেথডই থাকবে। তারা আমার চ্যানেলটায় সমস্ত ভিডিও 2025-এর যা যা আসার মতন সব ভিডিও দেওয়া আছে, চ্যানেলটাকে ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা নতুন তাদের জন্য বলছি, সমস্ত 11 এবং 12 নিউ সিলেবাস সবার আগে, সব ভিডিও সিলেবাস যেহেতু এসে গেছে সামনের সপ্তাহ থেকে পেয়ে যাবে। এইবারে আসছি টোটাল সেমিস্টারটা কেমন হবে। প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে সেমিস্টার হবে টোটাল উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 প্লাস 12 মিলে তোমাদের সেমিস্টার হবে 4খানা, 4টা সেমিস্টার বা 4টে সেমিস্টার তোমাদের 11-12 মিলে হবে। এই 4টে সেমিস্টার মিলিয়ে হবে উচ্চ মাধ্যমিক। এর মধ্যে 11-এ হবে 2টো সেমিস্টার আর 12-এ হবে 2টো সেমিস্টার। এই 2 + 2 মোট 4টে সেমিস্টার তোমার হচ্ছে, অর্থাৎ ক্লাস 11-এ হবে 2টো সেমিস্টার, 12-এ হবে 2টো সেমিস্টার। এবার প্রথমে 11-এর ক্ষেত্রে আসি, তারপরে 12-এর দুটো আসি। 11-এর যে সেমিস্টারটা হবে এইটা সম্পূর্ণটাই স্কুল কন্ডাক্ট করবে, একদম ক্লিয়ারলি অর্ডারটাই বলা আছে। এটা তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুল তোমার নিজের স্কুল, কিন্তু তোমার 11-এর পরীক্ষাটা নেবে। 11-এর কোনো প্রশ্নপত্র খাতা দেখা, বাইরের স্কুলে যে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই। সমস্তটাই তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলেই তোমার যে 1 নম্বর আর 2 নম্বর যে সেমিস্টারটা, 4টের মধ্যে প্রথমে বললাম এই দুটো তোমার স্কুল নেবে। স্কুলের যে সাবজেক্ট টিচারটা তারাই কোশ্চেন করবেন, যিনি বাংলার টিচার তিনি বাংলা কোশ্চেন করবেন, যিনি এডুকেশন টিচার তিনি এডুকেশনের প্রশ্ন করবেন, এবং স্কুলে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারটা হবে তোমাদের আর্টসের বা উইদাউট ল্যাব যে সাবজেক্টগুলো আমাদের বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল, এই সাবজেক্ট, ভূগোল নয়, ফিলোসফি, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রতিটা হবে 40 নম্বরের, আর প্লাস 10 নম্বর থাকবে। আগে যেটা প্রজেক্ট ছিল এবার সেটা হয়ে যাবে তোমার যে ডেমনস্ট্রেশন। আবার 2 নম্বর সেমিস্টারেও তাই 40 নম্বর হবে তোমার কোশ্চেন, আর 10 নম্বর হবে তোমার ডেমনস্ট্রেশন। এই হবে। এইবার এই 40-এর মধ্যে এবার এইখানে একটা ব্যাপার আছে, 11-এর প্রথম সেমিস্টারটা হবে কিন্তু সম্পূর্ণ এমসিকিউ। এই যে প্রথম সেমিস্টারটা দিচ্ছ এইখানে কোনো লেখা প্রশ্ন থাকবে না, টোটালটাই এমসিকিউ, 40 নম্বরই। আর যেটা 11-এর 2 নম্বর সেমিস্টার দিচ্ছ সেইখানে 40 নম্বরই থাকছে, কিন্তু সেখানে থাকবে এসএকিউ প্লাস বট কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই 2 রকমের পরীক্ষা কিন্তু, অর্থাৎ প্রথম সেমিস্টারটা 11-এ সম্পূর্ণ হচ্ছে কি, তাহলে এমসিকিউ হচ্ছে, আর 10 নম্বর যেটা তোমার যে ডেমনস্ট্রেশন, কোন একটা বিষয়ের উপর আলোচনা, পাঠদান, এই সমস্ত বিষয় নিয়ে হবে। আমি পরে আসছি, সেটা প্রজেক্ট হিসেবে এটা ধরে রাখো। 40 নম্বর প্রথম সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ, অর্থাৎ এবিসিডি অপশন থাকবে, টিক মারো বা এ লেখো বি লেখো, লিখে দিয়ে চলে এসো। এর টাইম কত? দুটো সেমিস্টারেরই টাইম কিন্তু 1.5 ঘন্টা। ঠিক আছে, 130 আওয়ার্স তুমি টাইম পাচ্ছ প্রথম এবং দ্বিতীয় 11-এর দুটো সেমিস্টারই। অর্থাৎ প্রথমটা সম্পূর্ণ এমসিকিউ, আর দ্বিতীয় সেমিস্টারটা তাহলে কিন্তু আর এমসিকিউ একটাও থাকবে না। হ্যাঁ, একটাও কিন্তু এমসিকিউ থাকবে না দ্বিতীয় সেমিস্টারে।
এইটা সম্পূর্ণ কিছু থাকবে এসিকিউ প্রশ্ন আর কিছু বড় প্রশ্ন। এবার কটা এসিকিউ কটা বড় প্রশ্ন সেটা এখনো তোমাদেরকে ক্লিয়ার করা যাচ্ছে না। ধীরে ধীরে এটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা হবে, এডুকেশনের সাথে বাংলা নাও মিল হতে পারে, এমসিকিউ আর এসিকিউ এই ব্যাপারটা মিল হবে, কিন্তু কোথায় কটা বড় প্রশ্ন কটা এসিকিউ থাকবে এইটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করবে, অর্থাৎ সেটা এখনই ক্লিয়ার করে বলা যাচ্ছে না, সব সাবজেক্টের আলাদা আলাদা। অর্থাৎ এই সেকেন্ড যে 11 এর পরীক্ষাটা দিচ্ছ, স্কুলে বসে পরীক্ষা দিচ্ছ, স্কুলে স্যার বা ম্যাডামই কোশ্চেন করছেন সব সাবজেক্টে, কিন্তু পরীক্ষাটা কি হবে এসএকিউ এবং বড় বড় টাইপ কোশ্চেন, এই হবে তোমার যে প্রশ্ন। আর 10 নম্বর ডেমনস্ট্রেশন। এই 11 এর দুটো নম্বর মিলে তুমি এবার 12 এ থার্ড সেমিস্টার, অর্থাৎ তুমি কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু থার্ড সেমিস্টার গেলে মানে তুমি কোথায় চলে গেলে 12 এ। এইবার এখানে প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করি যে 11 এর এই দুটো সেমিস্টারের নম্বর কি তাহলে 12 এ যোগ হবে এইচএসএ? এই ক্ষেত্রে খুব দুর্ভাগ্যবশত, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি 11 এর প্রাপ্ত নম্বর কিন্তু এইচএসএ যোগ হচ্ছে না। হলে ভালো হতো, কোনো কারণে একটি ছেলে মেয়ে 12 এ যে কোনো কারণে তার পরীক্ষাটা খারাপ হলো কিন্তু 11 এ সে কন্টিনিউ করেছিল ভালো, তার কিন্তু উপকারে হতো। একটা ওয়েটেজ যদি নেওয়া যেত 20% 30% সেটা ভালো হতো। যাই হোক, যেটা রুলস সেটাই আমাদেরকে মানতে হবে। 11 এর এই যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তুমি যে দিলে তার নম্বরটা কিন্তু এগ্রিগেটে যোগ হচ্ছে না, যেটা কলেজের ক্ষেত্রে হয়, এভারেজ হয়ে তবে রেজাল্ট আসে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। এইবার তুমি থার্ড সেমিস্টার মানে কোথায় চলে গেলে, থার্ড সেমিস্টার চলে গেলে 12 এ। এবার 12 এ এসে দুটো সেমিস্টার, 12 এর প্রথম মানে কন্টিনিউয়াস প্রসেসের থার্ড সেমিস্টারটা কবে হচ্ছে, থার্ড সেমিস্টারটা হবে প্রত্যেক বছর নভেম্বর মাসে, ঠিক আছে, প্রত্যেক বছর নভেম্বর মাসে হবে একটা। আর ফোর্থ সেমিস্টার যেটা সেটা হবে মার্চ মাসে। আমি পরে ইয়ার ধরে ধরে বলছি। অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পাস করেছে 24 এ 11 এ ভর্তি হবে, তারা কিন্তু 24 কাটিয়ে দিলে টোটালি 11টা 25 এর কিছুটা কাটিয়ে দিলে 25 এর নভেম্বরে যে তোমরা কিন্তু প্রথম এটা দিচ্ছ কবে 25 এর নভেম্বর, অর্থাৎ 25 এর শেষের দিকে তুমি প্রথম থার্ড সেমিস্টারটা দিচ্ছ, আর 26 এর মার্চে যে তুমি ফোর্থ সেমিস্টারটা দিয়ে তোমার কিন্তু কোর্সটা কমপ্লিট করছো। অর্থাৎ একটা হবে নভেম্বরে, একটা হবে মার্চে, দুটো সেমিস্টার। এবার এখানে হচ্ছে থার্ড সেমিস্টার, অর্থাৎ 12 এর যেটা ফার্স্ট ওভারঅল সেটাই থার্ড সেমিস্টার। এই সেমিস্টারটা কিন্তু এখানে হবে তোমার এমসিকিউ তে, সম্পূর্ণ এমসিকিউ। আর এই ফোর্থ সেমিস্টারটা সম্পূর্ণই হবে এসএকিউ এবং ব্রড কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ এবং ব্রড কোশ্চেন থাকবে ফোর্থ সেমিস্টারটায়। যেমন 11 এর দুটো সেমিস্টার ছিল, একটা ছিল এমসিকিউ একটা ছিল এসিকিউ, 12 এও তাই। অর্থাৎ ওটার ফার্স্ট ছিল এমসিকিউ, এটারও ফার্স্ট এমসিকিউ, ফার্স্ট এবং থার্ড হচ্ছে এমসিকিউ, সেকেন্ড আর ফোর্থ হচ্ছে এসিকিউ। অর্থাৎ 12 এর যে ফাইনাল 4 নম্বর সেমিস্টার যেটা দিচ্ছ সেটাও এসিকিউ এবং ব্রড কোশ্চেন। পরপর আসি, টাইম কি হবে এখানে, প্রথম সেমিস্টারটা এটাও থার্ড সেমিস্টার যেটা সেটাও কিন্তু 1.5 ঘন্টাই থাকছে, অর্থাৎ যেটা 11 এর দুটো সেমিস্টার তুমি 1.5 ঘন্টায় পরীক্ষা দিয়েছিল এটাও 1.5 ঘন্টায়, কিন্তু ফোর্থ সেমিস্টার এইটা কিন্তু হয়ে যাচ্ছে 2 ঘন্টা। অনলি একটা পরীক্ষা তুমি পাচ্ছ এবারে এসে কিন্তু 2 ঘন্টায়, নম্বর একই, এখানেও 40 এখানেও 40, কিন্তু এই পরীক্ষাটার ক্ষেত্রে তুমি টাইম পাচ্ছ শুধুমাত্র 2 ঘন্টা, বাকি তিনটে সেমিস্টার তুমি পরীক্ষার টাইম পাচ্ছ 1.5 ঘন্টা। এবার 11 এর দুটো সেমিস্টার আমরা কি দেখেছিলাম, স্কুল কোশ্চেন করবে, স্কুলই কন্ডাক্ট করবে, এখানে এসে কিন্তু তা নয়। এই দুটো সেমিস্টার থার্ড এন্ড ফোর্থ অর্থাৎ 12 এর দুটো সেমিস্টার কন্ডাক্ট করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এই কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেই কিন্তু এই সংস্থা কিন্তু তোমাদের বোর্ড বা কাউন্সিল কিন্তু এই দুটো পরীক্ষা কন্ডাক্ট করছেন। নভেম্বর এবং মার্চে ফাইনালের যে দুটো পরীক্ষা হচ্ছে, এখানকার প্রশ্নপত্র করবে বোর্ড, খাতা যেমন আমরা অন্য স্কুলের খাতা আমরা ইভ্যালুয়েশন করে থাকি, আমি নিজে যেমন বা অন্যান্য টিচাররা যেমন বাইরের স্কুলের টিচারের কাছে চলে যায়, সেই রকম ভাবে কিন্তু খাতা অন্য বাইরে চলে যাবে, যেভাবে মাধ্যমিক দিয়ে এসছো বোর্ড টোটাল, এবং পরীক্ষাটা হবে আদার্স ভেন্যুতে। 11 এর কিন্তু তুমি নিজের স্কুলে পরীক্ষা দিয়েছিলে, এবার তুমি কিন্তু যাচ্ছ আদার্সে, অন্য স্কুলে যেরকম বোর্ডের পরীক্ষা দিতে। এইবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কি শুধু ফোর্থ সেমিস্টারটা বাইরে যাব, না, দুটোই, এই যে তুমি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার দিতেই তোমাকে কিন্তু আদার্স স্কুলে যেতে হবে।
দুটো পরীক্ষায় তোমার নিজের স্কুলে কিন্তু আর নয়, যেমন বোর্ডের পরীক্ষা সাধারণভাবে হয়, অন্য স্কুলে যে দুটো পরীক্ষা দিতে হবে। তাহলে অ্যাডমিট কি তাহলে দুবার দেবে না, অ্যাডমিট তোমাকে দেবে ওয়ান টাইম, একটাই তোমাকে অ্যাডমিট দেবে। সে মার্চের পরীক্ষার আগে, সরি নভেম্বরে যে প্রথম অর্থাৎ থার্ড সেমিস্টার যেটা 12 এর প্রথম, সেই সেমিস্টারের আগে তোমাকে অ্যাডমিট দেবে। সেই অ্যাডমিটটা দিয়ে তুমি এই পরীক্ষাটাও একবার বাইরের স্কুলে যে দেবে, আবার যে মার্চে পরীক্ষা দিতে একই অ্যাডমিট, দুটো অ্যাডমিট কিন্তু তোমাকে দেবে না। এই দুটো অ্যাডমিট, একটা অ্যাডমিট নিয়ে তুমি কিন্তু দুটো পরীক্ষা দেবে, ঠিক আছে। তাহলে 12 এর সেমিস্টার হচ্ছে দুটো, 11 এর দুটো, 12 এর দুটো। 11 এর দুটো সেমিস্টারের নম্বর কিন্তু কোনোভাবেই যোগ হচ্ছে না তোমার টোটাল। তাহলে এইচএস এর রেজাল্টটা কি দেখে তৈরি হবে, থার্ড এবং ফোর্থ এই যে দুটো সেমিস্টার তুমি দিচ্ছ, এই দুটো সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমার এইচএস এর রেজাল্টটা নির্ভর করবে। অর্থাৎ তুমি যে এইচএস এর দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটোর যোগফল বা গ্রেড করেই কিন্তু তোমার এইচএস এর যে রেজাল্ট সেটা তৈরি হবে। তাহলে ফোর্থ সেমিস্টারের জন্য আমি বলেছি কতটা টাইম পাবে, তোমার যে 2 ঘন্টা টাইম পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। নম্বর তাহলে দুটোর ক্ষেত্রেই কত, 40 নম্বরের এটা এমসিকিউ দিচ্ছ থার্ড সেমিস্টারে, আর এটাই এসএকিউ দিচ্ছ সেই 40 নম্বর, প্লাস 10 নম্বর ডেমনস্ট্রেশন বা প্রজেক্ট টাইপে, যেটা এটা কিন্তু ইন্টারনাল নম্বর স্কুলের হাতে। অর্থাৎ স্কুলের হাতে বলতে স্যাররা ম্যাডামরা ইচ্ছে খুশি দিয়ে দেয় তা নয়, তোমাদের নির্দিষ্ট কিছু হাতে কলমে কাজ আছে, ডেমনস্ট্রেশন বা হাতে কলমে অন্যান্য কিছু প্রজেক্ট ওয়ার্ক, তার উপরে থাকছে 10 নম্বর। এটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের কথা। যদি এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে 40টা তখন হয়ে যাবে 35 প্লাস 15, সেম। এমসিকিউ এসসিকিউ এর কোনো চেঞ্জ হচ্ছে না দুটো সেমিস্টারের ক্ষেত্রে, তখন হয়ে যাবে 35 প্লাস 15। আগে যেটা ছিল 70 আর প্র্যাকটিক্যালে 30, ঠিক সেম 35 35 70 15 উপরে 30, আর এখানে দেখো সে 40 40 80 10 10 20 সে 100 নম্বর, সেই একই হিসেব থাকছে, দুটো ভাগ করে দেওয়া হয়েছে জাস্ট। ল্যাব বেস সাবজেক্ট হলে 35, আর আমাদের মতন আর্টস এর উইদাউট ল্যাব বেস সাবজেক্ট হলে 40 নম্বরের দুটো এমসিকিউ কিন্তু এক্ষেত্রে হবে। তাহলে টাইম পাচ্ছি সাধারণত 1.5 ঘন্টা, আর ফাইনাল সেমিস্টারটার ক্ষেত্রে মানে 4 নম্বর সেমিস্টারটার ক্ষেত্রে দুটোই ফাইনাল থার্ড পর, সেটার জন্য পাচ্ছি কত, 2 ঘন্টা। তাহলে এইটা চালু হচ্ছে কবে থেকে, কারা প্রথম দিচ্ছে এই পরীক্ষাটা, প্রথম এবার যারা মাধ্যমিক পাস করলো অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পাস করেছো, পাস এখনো করেনি, সরি মাফ করবে, সবাই পাস করো সেটাই চাইবো, পরীক্ষা দিয়েছো, তারা এবারে এই 11-এ ভর্তি হবে। অর্থাৎ এরা 11-এর পরীক্ষাটা কবে দেবে, 2024-এর নভেম্বরে একটা, আর 2025-এ এরা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এরাই আপগ্রেড হচ্ছে কোথায়, 12-এ। তারা যে একটা হচ্ছে নভেম্বরে 2025-এর নভেম্বরে একটা দিচ্ছে এইচএস এর 3 নম্বরটা, আর 2026-এর মার্চে তারা দিচ্ছে ফার্স্ট তোমার যে ফোর্থ সেমিস্টার অর্থাৎ এইচএস। অর্থাৎ এবারে যারা মাধ্যমিক দিয়েছো এখনো যাদের রেজাল্ট হয়নি, তারা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসে 4টে সেমিস্টারে পরীক্ষা দেবে। অর্থাৎ তাদের জন্যই বিষয়টা একেবারেই নতুন। সব ক্ষেত্রে সঠিক গাইড কিন্তু তোমরা পাবে না, অনেক ভুল তথ্যে বিভ্রান্ত হবে না। এই প্রাণ স্যার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে তোমরা একদম অধ্যায় ধরে ধরে এমসিকিউ এসএকিউ ব্রড কোশ্চেন মূল বেস এডুকেশনে তৈরি করে দেওয়ার একটা চেষ্টা আমি তোমাদেরকে করব। এই চ্যানেলটির সাথে থাকলে আশা করি তোমরা সুবিধা পাবে। আর যারা এবছর 11-এ অলরেডি পরীক্ষা দিয়ে 12-এ উঠছো, অর্থাৎ গতবার 2023-এ যারা পাস করে গেছো মাধ্যমিক, সামনের বার 24-25-এ এইচএস দেবে, তাদের জন্য কিন্তু কিচ্ছু চেঞ্জ নেই, যা ছিল সেটাই সেইভাবেই থাকছে। এই হলো মোটামুটি আমাদের নতুন সেমিস্টার পদ্ধতি। কোনো বিভ্রান্ত হবার কিছু নেই, 4টে সেমিস্টার, দুটো 11-এ দুটো 12-এ, 12-এর দুটো সেমিস্টারের ভিত্তিতেই তোমাদের রেজাল্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।